হযরত ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনাদের একেবারে জ্বর এসেছে, গায়ের মধ্যে জ্বর এসেছে, তারা অসুস্থ হয়েছে। ওই অবস্থার মধ্যে আল্লাহর নবীর কাছে এই সংবাদটা গেল যে আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন অসুস্থ। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করে নাই, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই জায়গার মধ্যে দেখতে আসলেন। আসার পরে বলতেছে, এই ফাতেমা, এই আলী, তোমরা তোমাদের সন্তান সুস্থ হয়ে যাওয়ার জন্য বেশি বেশি পরিমাণে রোজা রাখো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে আজকে কোরআনের আয়াত যেটা তেলাওয়াত করেছি, এটার শান নুজুল বলতেছি, এটা থেকে আজকে আলোচনা হবে। দেখেন বাবা, তারা দুইজনেই রোজা রাখলো। রাখার পরে আমি আপনি যদি রোজা রাখার পরে ইফতারি করি, অনেক বড় ধরনের একটা ইফতারের থাল নিয়ে আমরা বসি, পেঁয়াজু, বেগুনি, খেজুর, আরো বিভিন্ন ধরনের খাবার দাবার আছে না নাই? কিন্তু ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সন্তান সুস্থতার জন্য যখন রোজা রাখতেছে, ওই অবস্থার মধ্যে ইফতার করবে, আসরের পরে মাগরিবের সময় ইফতার করবে, ওই অবস্থার মধ্যে ঘরের মধ্যে একেবারে ঘরের চৌকাটের মধ্যে একজন এসে বলতে লাগলেন, মা, আমি 3 দিন ধরে কিছু খাই নাই, আমাকে কিছু খাবার দাও। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আসছে একটা মিসকিন, ওই মিসকিন এসে বলতেছে, মা, আমি 3 দিন ধরে কিছু খাই নাই, আমাকে কিছু খাবার দাও। ঘরের মধ্যে তারা ইফতার করার জন্য যেইগুলো নিয়েছে ওইগুলা তারা ইফতার করে নাই, তারা একেবারে এরকম সাদা পানি দিয়ে ইফতার করেছে, সাদা পানি দিয়ে ইফতার করেছে। যেই সমস্ত ইফতারিগুলো ছিল ওই মিসকিনকে দিয়ে দিয়েছে। এরপরে দ্বিতীয় দিনও তারা রোজা রেখেছে। রাখার পরে আরেকটা যখন ইফতার করবে, ওই অবস্থার মধ্যে আরেকজন এসেছে, তিনি হলো ইয়েতিম। সুবহানাল্লাহ। ইয়েতিম আসছে, আসার পরে বলতেছে, মা, আমি সারাদিন কিছু খাই নাই, আমাকে কিছু খাবার দাও। এই কথা বলার পরে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে যে খাবারগুলো নিয়েছে ওই খাবারগুলা ওই ইয়েতিমকে দিয়ে দিয়েছে। ইফতার কি দিয়ে করেছে? সাদা পানি। তাহলে 2 দিন গেল। আবার তৃতীয় দিন উনি ইফতার করার জন্য বসার পরে উনি সামনে ইফতারে নিয়ে বসছে, ওই অবস্থার মধ্যে সামান্য, আবার আমার আপনার মতো বড় রেস্টুরেন্ট নিয়ে বসা নাই, একেবারে সামান্য খাবার নিয়ে তারা বসেছে। ওই জায়গার মধ্যে উনি তৃতীয় দিন ইফতারি করবে। ওই অবস্থার মধ্যে এই তৃতীয় দিন ইফতারি করার সময় উনি যখন ইফতারি করবে, এই অবস্থার মধ্যে আরেকজন আসির অর্থাৎ বন্দী, ওই বন্দী যিনি এসেছে, সে এসে বলতেছে, মা, ও ঘরের মালিক, কারা আছো, আমাকে কিছু খাবার দাও। তিনি যে খাবারগুলো নিয়ে বসেছেন ওই খাবারগুলো তৃতীয় দিনও ওই বন্দীকে দিয়ে দিয়েছেন। ইফতার করেছে মাত্র সাদা পানি দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে 3 দিন যখন এই রোজা উনি ইফতারি করতে পারেন নাই, সাদা পানি দিয়ে ইফতারি করেছেন, এই বিষয়টা আল্লাহর বড়ই ভালো লেগেছে। আল্লাহর দেরি করে নাই, ও জিবরাইল, আমার এই যে বন্ধু নবীর কন্যা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের যেই ত্যাগটা দিচ্ছে, তিতিক্ষা, উনি স্যাক্রিফাইস ইসলামের জন্য উনি যে এইভাবে শিক্ষণীয় বিষয় হিসেবে রেখে যাচ্ছে, আমি ওই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর বড়ই খুশি হয়েছি। ও জিবরাইল, তুমি কোরআনের আয়াত নিয়ে যাও। সেই জন্য ওই অবস্থার মধ্যে হযরত জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের এই হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কন্যার উপর খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। সূরা দাহরের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলতেছেন, ওয়া ইউতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। বড় করে বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় মিসকিনকে খাবার দিয়েছে, ইয়েতিমকে খাবার দিয়েছে এবং বন্দীকে খাবার দিয়েছে। এইগুলা কেন দিয়েছে? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা। বড় করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এইগুলা তারা খাওয়াইছে দুনিয়ার জমিনে কোনো সন্তুষ্টির জন্য নয়, একজনের সন্তুষ্টি। আওয়াজ করে বলুন, তার নামটা কি? বড় করে বলুন না, তার নাম কি? তাহলে দেখেন বাবারা, বন্ধুরা, এই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিনের ইফতার ইয়েতিমকে দিয়ে দিয়েছে, বন্দীকে দিয়ে দিয়েছে, মিসকিনকে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছে। সূরা দাহর শরীফের 8 নম্বর আয়াতে কারিমা থেকে 11 নম্বর আয়াতে কারিমা যার শানে নাযিল হয়েছে উনি আর কেউ নয়, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে বলেন